সরকারি চাকরি করব নাকি ইউটিউবার হব? সরকারি চাকরি করব নাকি অনলাইন থেকে টাকা ইনকাম করব? দেখেন, আমি মোজাহের অনলাইন থেকে টাকা ইনকাম করতেছি, এরপরেও কিন্তু আমি সরকারি চাকরি খুঁজতেছি। কেন সরকারি চাকরি খুঁজতেছি বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আমি যদি সরকারি চাকরি করতাম, দেখেন, আমি কিন্তু প্রতি মাসে শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বেতন পাইতাম, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে বর্তমানে ইউটিউবিং করতেছি, ফেসবুকে ভিডিও বানাচ্ছি। সো আমি কিন্তু এখন মাসের শেষে নির্দিষ্ট একটা বেতন পাই না। দেখেন, আমার যদি যখন ভিউজ ভালো হবে, যখন আমার ফলোয়ার ভালো থাকবে, তখন আমি ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবো। আর যখন আমার হচ্ছে ভিউজ কম থাকবে, সাবস্ক্রাইবার কম থাকবে, ফলোয়ার কম থাকবে, তখন আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো। আর চাকরি করলে আমি মাসের শেষে একদম, আমি ঘুম থাকলেও মোটামুটি 8-10 ঘন্টা কাজ করলে হচ্ছে কি আমার মাসের শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আমার মানে অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি আমি বলতাম যে আমি যদি চাকরি করি, সরকারি চাকরি করি, তাহলে আমাকে কাজ করতে হবে কয় ঘন্টা? 8 ঘন্টা বা 10 ঘন্টা, বা যাই হোক, 8 ঘন্টা বা 10 ঘন্টা, ধরেন 12 ঘন্টা। 12 ঘন্টা তো সরকারি চাকরি করতে হয় না, যারা করে তারা হয়তো 8 ঘন্টা করে, 10 ঘন্টা করে। সো ধরেন আমি যদি আহ, চাকরি করতাম, তাহলে আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে হতো, আর এদিকে আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছি, বা ইউটিউবার তো অনলাইন থেকে টাকা ইনকাম করতেছি। দেখেন, তখন কিন্তু আমাকে 24 আওয়ার্স কাজ করতে হচ্ছে, আমাকে 24 ঘন্টায় কাজ করতে হচ্ছে। আমার ভিউজ কত আসলো, আমার সাবস্ক্রাইবার বাড়লো না কমলো, না চ্যানেলে কোনো স্ট্রাইক আসলো, চ্যানেলে কোনো সমস্যা হলো কিনা, আজকে ওই ভিডিও থেকে কত ডলার আসলো, এই ভিডিও থেকে কত ডলার আসলো, সামনে কি ভিডিও বানাবো। দেখেন, যে কিন্তু সরকারি চাকরি করে সে কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে একদম টেনশন ফ্রি, সে তার ফ্যামিলিকে সময় দিচ্ছে, বা যে কোনো একটা কাজ করতেছে, ঘুরতে যাচ্ছে, যে কোনো কিছু করতেছে। আর এদিকে আমি 24 আওয়ার্স কত ভিউজ হচ্ছে, কোন ভিডিও থেকে কত ডলার আসলো, কেন এইটাতে ডলার কম আসলো, তারপরে সামনে মাসে পেমেন্ট পাবো কি পাবো না, তারপর এই মাসে আমার ভিউজ কম হচ্ছে না বেশি হচ্ছে, এগুলো নিয়ে সব সময় আমি মানে 24 আওয়ার্স টেনশনে থাকতে হয় আমাদেরকে। আর এদিকে যে বেচারা সরকারি চাকরি করে, সে কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পরে তার বাসায় আসলে আর তার কোনো টেনশনই নাই। আর যে সরকারি চাকরি করে সে হচ্ছে মানে সরকারি চাকরি শেষে সে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা পাবে, পেনশন পাবে। আর আমরা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করি বা ফেসবুক থেকে ইউটিউবার আসি, তারা কিন্তু কোনো পেনশন পাবো না, মানে শেষে কি বলে এটা, মানে আমরা কাজ শেষ করার পরে আমাদের যখন 30 বছর 40 বছর হয়ে যাবে, তখন আমরা কিন্তু কোনো পেনশন পাবো না। আমরা যারা অনলাইনে কাজ করি বা ইউটিউবার বা ফেসবুক থেকে টাকা ইনকাম করি, আমরা কিন্তু এগুলো কিছুই পাবো না। তো এই জন্যই কি আমি আসলে সরকারি চাকরি খুঁজতেছি। তো একটু বিষয়টা একটু এক্সপ্লেন করি। আমি যেহেতু ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তেছি এখন বর্তমানে, তো কম্পেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধব যারা চাকরি করতেছে তাদের সাথে একটু আমি কম্পেয়ার করি। তো উইথ ডিউ রেসপেক্ট আমি কিন্তু মানে বাস্তবতা যেটা ওটাই বলবো। এখানে আমি কাউকে ছোট করতেছি না বা কাউকে বড় করতেছি না। দেখেন, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ডিফেন্সে চাকরি করে, অনেকজন বিজিবিতে চাকরি করে, অনেকজন বাংলাদেশ পুলিশে চাকরি